করে পৃথিবীতে অমর হতে চেয়েছিলেন তো বাপি। কিন্তু বাপি, মামনি রে, এই মামনি, জানিস আমাদের দেশে এই যে মানুষ দেখছিস না, এদের একটু ধন সম্পদ হলে এরা এদের ছেলেকে, তাদের ছেলে মেয়েকে সাহেব তৈরি করতে চাবে, কিন্তু কিন্তু সেটা তো কিছুতেই সম্ভব না, সেটা কেউ বোঝাবে না বাপি। আমি সাহেব হব না কাকামণি, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাব। তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু বাপি, মামনি আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না, আমি যাব না। বাপিকে বলবো এখানেই কোনো একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে। তুমি বাইরে অপেক্ষা করো, আমি আসছি। বাপি আমার কথা শুনতে হবে না। ওই নির্বোধ ছেলেটা জানে না, ওর মা যখন একবার বলেছে ওকে বিদেশ পাঠাবে, তখন ওকে পাঠাবেই। আমার দাদার সাধ্য নেই যাকে তার নিশ্চিন্ত করতে পারে। আমার দাদার কথা ভাবলে আজ আমার শুধু শুধু উপরে চৌধুরী আছে। আমার 10 বছর আগে দাদা, আজকে দাদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। মানুষ যেভাবে করতে যেতে পারে, আমার দাদা ছিল না, দাদা ছিল না। আমার জানা ছিল না যে তোমরা আমার প্রেম, আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় তারা শত্রু। তোমার ছেলেকে দেখে জিজ্ঞাসা করো কার অনুমতিতে তোমাকে বাড়িতে নিয়ে আসে। আজ ভয়ের ভয় নেওয়ার কথা তো কেন থেকে বাড়িতে নিয়ে আসে? দাদু ভাই নাকি বাড়ি আসার জন্য কান্নাকাটি করছিল, তাই আসল কথাটাই নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না দেব মানুষ হোক, তোমরা চাও না আমার ছেলে একজন হলো, তোমরা চাও না। চুপ কর। উপরে ভগবানের সাক্ষী। আমি তোমাদের সাক্ষাৎ করে দিচ্ছি, এই সংসারে ভাত খেতে হলে আমাদের কোনো কাউকে নাক ঢোকে আসবে না। এলে ঝোলে খাওয়াচ্ছি, চাল তারা বাড়িতে বাস করাচ্ছি, তবু আমি তোমাদের মৌল পাচ্ছি না। বলিস না, বলিস না রে শৈল, আমার করে বলিস না রে শৈল। ওরে শৈল, তোদের ছেলে দাদু ভাই আমার বুকের পালন, আর তোর মায়ের চোখের পানি। আরে নরেন, নরেন দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তুমি জানো না বাবা। 5 বছর আগে যখন ওই দেবম পড়তো, আমাদের দাদু ভাইকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিলে। নরেন 7 দিন ভাত বসে নেই। সে খবর তোমরা কেউ জানো না শৈল, জানে শুধু আর মা। চলে চলে মারছে যে বেশি ধরে থাকে তাকে বলে চাই নেবে। ওরে শৈল, তুই কি আমার সেই শৈল বিয়ের আগে যে সন্তান বলেছিল আমার মা কি, বাবা কি, ভাই কি, বোন কি জীবন অপেক্ষা করবে, তাকে নিয়ে যে এই ঘর করুক, এই শৈলের কামড়ি করবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ধর্মসা কি করে বলতো এ অবলা গোছাবার বউ ওর পাকা ধারে বই দিয়েছে তোমাদের, সেটা দিচ্ছ না, বলতে দিচ্ছ না নাকি তোমাদের কোন পাকা ধারে বই দিয়েছে? জবাব দাও, জবাব। তোমরা অকৃতজ্ঞ বেঈমান। সবাই সংসারে আসবার পর থেকে সংসারের শ্রীবৃদ্ধি ঘটেছে। তোমাদের ছিলটা কি? গ্রাণীগিরি করে কোন জিনিস করতে পেরেছো তুমি? তোমাদের অশ্রদ্ধা করেন, অশ্রদ্ধা বলতে তোমার জিহ্বা নষ্ট হয়ে গেল, মানুষ স্বাস্থ্য ভেবে চিৎকার করলো। তুমি আমার ছেলেরা ভবিষ্যৎ একেবারে ঝরঝরে করে দেবে। আমার ছেলে যে পরীক্ষা নিচ্ছ তোমরা, আমার সন্তানের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, এই কথা কি করে ভাবলে তোমরা? আশ্চর্য মুক্তি তোমাদের। আমি তো বলছি না বাবা, আমি বলছি এখানে কোনো ভালো স্কুলে যদি যা বলেছো দ্বিতীয়বার এই কথা মুখে উচ্চারণ করবে না।
এই সংসারে ভাগ যদি খেতে হয় আমার কোনো কাজে না করাতে আসবে না। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, যার ফলে তোমরা গাড়িতে গঙ্গায় যাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কি চোখে দেখো জানতে আমার বাকি নেই। তবে একটা কথা মনে রাখো, তুমি স্নেহ করলে অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। এই জিনিস কখনো একটা খারাপ হবে না। আমি শুধু ভগবানের কাছে মনে রাখছি। সন্তান আমাদের মহা ছুটে রেখেছে, শান্তি দেন একেবারে তেলের মতো গড়িয়ে তুমি শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ? পাচ্ছি শুধু এই জন্য নরের মা, ছেলে আমাদের খেতে বসতে উঠতে বুঝিয়ে দিচ্ছে, বউয়ের ভাগ্যে তোমাদের কপাল খুলেছে। আজ বউয়ের হুকুম মেনে না চললে তোমাদের অদৃষ্টে অনেক কষ্ট আছে। চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। এই যাব নরের মা, বলতে পারো নরের মা কোথায় যাব? অবসর প্রাপ্ত প্রাণী সারাটি জীবনে এই হাতে আমি চোখ বিয়োগের অঙ্ক পেরেছি। সুযোগ দিয়ে কি করে অঙ্ক আমি পেরাতে পারলাম না। নরকের যদি একটা চাকরি বাকরি থাকতো, ওদের অশ্রুতার অঙ্গ আমরা মুখে দিতাম না। নরের মা, আমি কোথাও যাব না দিদা। মাকে তুমি বুঝিয়ে বলে দাও, তোমাদের ছেলে আমি কোথাও যাব না। মা, কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। ওরে, আমার যে কোনো ক্ষমতা নেই। আমার যদি কোনো ক্ষমতা থাকতো, আমি তোকে আমার এই বুকের মধ্যে আটকে রাখতাম। কিন্তু ওরা যে আমার কোনো কথাই শুনবে না। আমি নিরুপায় দাদু ভাই, আমি যে এই সংসারে আমার যে কোনো কথাই চলবে না দাদু ভাই, চলবে না। ওই শোন, ওই এখানে সে লুকানো হচ্ছে, এদিকে ওই চলে আয় বলছি। এরে শোন, আমি যাব না দিদাকে ছেড়ে, আমি কোথাও যাব না। অদৃশ্য তো অনেক দুঃখ আছে দেব, এখন ভালোই ভালোই চলে বলছি, নইলে দিদি এনে তোকে কুপিয়ে কুপিয়ে আর বংশ আলাদা করবে। তাই ঠিক, তবুও আমি যাব না। এবং বাবা, আমার অনুরোধ, দেবতু ছাড়তে আমাদের কাছে থাক। আমরা বুঝিয়ে সুঝিয়ে ছেলে মানুষ। আপনি চুপ করুন। অস্তিত্ব মানসিকতা জন্মেছেন, আই সোফানের আদর্শ কথা বুঝাবেন না। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এমন জন্য আর কোথাও মাথা খাওয়াবেন না। ওইটুকু ছেড়ে যা নিতে হবে। ওই বাবির জিদের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন? সেই 5 বছর বয়স থেকে ও তো তোমাদের আদর্শ মানুষ হয়েছে, সেই ছুটি কাটায় এখানে শুধুমাত্র বেড়াতে আসে। আর হুকুমে তুমি বাড়ি নিয়ে এসেছো, তারপর দার্জিলিং যাওয়ার কথা এলো, তুমি বাড়ি নিয়ে এসেছো। ওর অতিথি সুপুর সম্ভব তাহলে বাড়ি ছিলাম না, তারা হলে তোর হাড় মাংস আমি আলাদা করে দিতাম। যুগে মুখ ছাড়া ওই করছো জানো, তুমি কিন্তু স্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে হেমাত্রে। দাদার কথায় কানাল নিয়ে থাকছে, তার বড় বড় কথা এসে লোক। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এখনো তুমি ভদ্রভাবে কথা বলো, নইলে তুমি একেবারে আমার কাছ থেকে রেহাই পাবে না। বাবা, যা বাবা, যা। তুই এখান থেকে চলে যা। বাবা, ওরে ওরে দাদা, বাবা, ওরে ওদের সঙ্গে থাকলে আমি মনে করে ওরে আমার সন্তান যদি আমার বসে থাকতো, তাহলে বাইরের লোক থেকে আমার সংসারে না খোলাতে পারতো। বাবা গো, যা, যা বাবা, যা। বাবা, এই
এইসব ঝগড়া বিবাদ তো আমিও করতে চাই না বাবা, কিন্তু কিন্তু কেউ যদি আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, আমিও তাদেরকে কিছু ছেড়ে কথা বলবো না। এদের অভদ্র